মুখোশের জন্য বিখ্যাত পুরুলিয়া আর ছৌ মুখোশের শিল্পীদের গ্রাম চড়িদা, যা মুখোশ গ্রাম নামেই জেলার পরিচিত। সরস্বতী পুজোয় সেই চড়িদা গ্রামকে থিম করা হয়েছে। পুরুলিয়া শহরে মিউনিসিপাল ম্যানেজমেন্ট হাই স্কুলে দেবী প্রতিমাও ছৌ মুখোশের সাজে সজ্জিতা। দরবারে ছৌয়ের মাধ্যমে পুরুলিয়ার পরিচিতি। ছৌ মুখোশ বিশ্ব দরবারে সমাদিত, আর তাই ছৌ মুখোশের আদলে দেবী সরস্বতীকে সাজিয়ে তোলা হয়েছে পুরুলিয়া MM হাই স্কুলে। শুধু তাই নয়, ছৌ শিল্পীরা কোথায় থাকে সে বিষয়টিও থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এক কথায় বলা যায় ছৌ মুখোশ গ্রাম বাঘমুন্ডির চড়িদা গ্রাম, আর যেখানে রয়েছে সেই ছৌ শিল্পীরা, সেই ছৌ শিল্পীরা কিভাবে মুখোশ তৈরি করছেন চড়িদা গ্রামের রাস্তার দুপাশে, সেই থিম তুলে ধরা হয়েছে পুরুলিয়া MM হাই স্কুলের সরস্বতী পুজোয়। দেবী প্রতিমাকে ছৌয়ের আদলে সাজানো হয়েছে। স্কুলের সভাপতি বেলাল খান জানান, পুরুলিয়ার ছৌ মুখোশ বিখ্যাত। দর্শনার্থীদের ছৌ মুখোশ ও মুখোশ শিল্পীদের তুলে ধরার জন্য সরস্বতী পুজোয় এই থিম করা হয়েছে। ছৌ মুখোশের গ্রাম চড়িদায় গিয়ে মুখোশ শিল্পীদের সরাসরি দেখার সুযোগ না হলেও এই থিমের মাধ্যমে অনেকটাই অনুমান করা সম্ভব কিভাবে মুখোশ শিল্পীরা মুখোশ তৈরির কাজ করছেন। দেখুন, ছৌ যে বিশ্বের দরবারে পৌঁছেছে তার জন্য আমাদের পুরুলিয়া জেলার একটা অবদান রয়েছে, আর পুরুলিয়া থেকেই ছৌ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আর আপনারা এটাও জানেন যে আমাদের ছৌকে কেন্দ্র করে ভারতবর্ষ আমাদের রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছে এই ছৌকে কেন্দ্র করে। তাই যাতে ছাত্রদের মনে এই ছৌকে নিয়ে একটা উন্মাদনা কৌতূহল তৈরি হোক এবং ছৌ সম্পর্কে যেন ছাত্ররা জানতে পারে, তার জন্য আমরা মা সরস্বতীকে ছৌ রূপে পুজোটা করেছি। না, চড়িদা যাওয়া হয়নি, কিন্তু ওই সম্পর্কে অনেক কিছু শুনেছি যে ওখানে মুখোশ শিল্পীরা থাকেন, ওইখানে মুখোশ তৈরি হয়। আর আমাদের তো এমনিতেই ছৌ হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত একটা। আচ্ছা, এই যে থিম করছে, এই থিমে কি কিছু কনসেপ্ট এলো চড়িদা সম্পর্কে? হ্যাঁ, চড়িদা সম্পর্কে মানে চড়িদা গ্রামটা কেমন হতে পারে কিংবা চড়িদাতে শিল্পীরা কিভাবে মুখোশ তৈরি করে সেই পুরো কনসেপ্টটা এখানে করা হয়েছে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া, খবর বাংলা, পুরুলিয়া।